এই বান্দা কোন দিকে দৌড়তেছো? আমার দিকে আসো, আমার দিকে দৌড়ো। তোমার মনে দুঃখটা আমার কাছে বলো। আমরা অনেকে মনে করি হুজুর আমি তো বেনমাজি, আমার কথা আল্লাহ শুনবে। হুজুর আমি তো অনেক গুনাহে লিপ্ত, আমার কথা আল্লাহ শুনবে। অবশ্যই শুনবে। কেন শুনবে না? দুনিয়াতে সন্তান যত খারাপই হয়, তো তার যদি যেই প্রয়োজনটা বাবার কাছে প্রয়োজন, যেটা বাবার কাছে প্রয়োজন, তো সন্তান কি অন্যের কাছে দৌড়ে না? মনে করে আমি যতই ভুল বেয়াদবি করি, আমি তো এই বেটারই সন্তান, আমার ভুল হলেও বাবার কাছেই যাওয়া দরকার। যায় না? মার কাছে যায় না? নাকি মনে করে আমি আরেকজনের আম্মা ডাকি? এটা বলেনি অপরাধী। মার একটা কথাও শুনে না, পুরা বেয়াদবের বেয়াদব। এরপরে ওই বেয়াদব সন্তানটাও মনে করে আরেকজনের তো আম্মা ডাকে লাভ নেই, আরেকজনের বাবা ডাকে লাভ নেই। যত বেয়াদবি করি আমি বাবার পায়ে ধরে থাকি, মার পা ধরে থাকি। মা যদি সন্তুষ্ট হয়, আরেকজনের চাচি মাসি খালা এগুলো মা ডাকার দরকার নেই, আমার মারে আমি মা ডাকি। তো মায় কোলে নেয়নি? বলেন কোলে নেয়নি? নাকি মনে করে তুই বেয়াদব, হয়তো একবার একটু ধাক্কা দিবে, ধমক দিবে, কিন্তু পরের বার যখন যায় ঠিকই সন্তানটা কি নেই, কোলে নেয়, তারে ক্ষমা করে দেয়, আবার তারে বুঝায়। আল্লাহ এর চেয়েও বড় দয়ালু। বলেন আল্লাহ তাআলা এর চেয়েও বড় দয়ালু। হাজারো কোটি বার যদি বান্দা গুনাহ করে, শিরিকের মতো কাজে লিপ্ত থাকে, এরপরেও যদি নিজের ভুলটা বুঝে, এরপরে আবার বান্দার কাছে আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে খালেস দিলে, আল্লাহ ভুল করছি, আপনি ছাড়া তো আমার কোনো রব নাই, আপনার ছাড়া কোনো দরবার নাই, আপনার দরবারেই পড়ে থাকতে হবে, আপনি আমার ক্ষমা করে দিন। আল্লাহ বলেন যে আমি অনেক বেশি খুশি হই যদি কেউ আমার কাছে তওবা করে ফিরে আসে। শুধু এইটাই ঠিক, এইটাই না, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনাইছেন, কেউ যদি নিজ গুনাহ থেকে তওবা করে, যদি খাঁটি দিলে তওবা করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কামালা যামবা লাহু, তার কেমন যেন জীবনের কোনো গুনাহই নেই। কোরআনে কারীমের মধ্যে আরো শুনবেন, আল্লাহ তাআলা বলছেন যে নেক আমল করলো, তওবা করলো, খালিস দিলে তওবা করলো, আল্লাহ তাআলা তার গুনাহ তো মাফ করছেনই, যেই পরিমাণ গুনাহ ছিল এই পরিমাণ নেকি আল্লাহ তাআলা করে দিবেন। এই ব্যাপারে অনেক আয়াত নাজিল করছেন যে আমি যে রব, আমি যে তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি যে আসমান বানাইলাম, আমি যে জমিন বানাইলাম, এখানে কারো কোনো হাত নাই, এগুলো আমি এককভাবে করছি। এখানে কারো কোনো হাত নাই, আল্লাহ তাআলা এককভাবে করছেন। দুনিয়াতে বাংলাদেশের অবস্থায় দেখেন, যতগুলো প্রজেক্ট হয়, যতগুলো বড় বড় কাজ হয়, যেই সরকার থাকে তো সবাই বলে এই সরকারে করছে। আপনি এই যে ডাঙ্গা রুটটা দেখতেছেন, যদি বলে এই ডাঙ্গা রুট কে করছে, তো সুস্পষ্টই বলবে এটা আওয়ামী লীগ আমলে হয়েছে, শেখ হাসিনা সরকার করছে। এখন আপনারা বলেন, কোনোদিন এই প্রধানমন্ত্রী এখানে কাজ করতে আসছিল? কাজ করতে কিন্তু কোনোদিন আসে নাই, কিন্তু নাম কি হয়? ওনারই হয়। কেন? ওনার জামানায় হয়েছে। উনি যখন ক্ষমতাসীন ছিলেন তখন এই ডাঙ্গা রুটটা হয়েছে, এই জন্য মানুষ এটা আলোচনা করে। তো মক্কার মুশরিকদেরও এটাই ধারণা ছিল যে সৃষ্টিকর্তা একজনই আছেন, কিন্তু এই সৃষ্টিকর্তা কি করেন? বিভিন্ন কাজ কর্ম বন্টন করে দেন, যেভাবে রাজা বাদশারা কর্ম বন্টন করে দেয়। রাজা একজনই হয়, কিন্তু তার রাজ্যে যতগুলো উন্নয়নমূলক কাজ হয়, ভালো মন্দ হয়, এটা দেখার জন্য মন্ত্রী পরিষদ থাকে, উজির নাজির থাকে, প্রজা থাকে, সবাই মিলে পরে কাজ করে। অর্থাৎ রাজা এই কর্মটা করে না, তার কর্মটা বিভিন্ন ব্যক্তিতে বন্টন করে দেয়। তো মক্কার মুশরিকদেরও ঈমান আকীদা এটাই ছিল, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে না, এইটা এই ঈমান এই আকীদা আমার ক্ষেত্রে চলবে না, এই বিশ্বাস আমার ক্ষেত্রে চলবে না, আমি একক, ওয়াহদাহু লা শারীকা লা। আল্লাহ বলে এদেরকে এরা ধারণা করে ওমা লাহুম ফীহিমা মিন শিরকিন, ওমা লাহুম ফীহিমা মিন শিরকিন, এবং আসমান এই জমিন বানানোর ক্ষেত্রে আল্লাহ তাআলার কোনো শরীকও নেই, আল্লাহ কাউকে নিয়ে বানান নাই। যেরকম ভাবে আপনারা জানেন যে আমাদের মন্ত্রণালয় এটা একলা একলা চলে না। একজন মন্ত্রী যদি থাকে, তার প্রতিমন্ত্রী থাকে, এরপরে সচিব থাকে, আরো অফিসাররা থাকে, এরপরে মাঠ লেভেলে এই কাজ সম্পাদন হইতে অনেক লোকের প্রয়োজন পড়ে। বলেন প্রয়োজন পড়ে কিনা? নাকি এমনি এমনি একটা ব্রিজ হয়ে যাবে, এখানে একটা রাস্তা হবে? হবে না। কত মানুষের শ্রম দক্ষতা, এরপরে একটা ব্রিজ হয়। আল্লাহ বলেন যে আমি যে আসমান বানাইছি, আমি যে জমিন বানাইছি, লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। আমার আসমান জমিনের মালিকানার মধ্যে যাররা পরিমাণ, কোনো পরিমাণও কারো কোনো মালিকানা নাই। ওমা লাহুম ফীহিমা মিন শিরক, এবং এটার মধ্যে কোনো অংশীদারিত্বও নাই, যে আল্লাহ তো একা বানাই নাই, নাউজুবিল্লাহ, আমিও এটার মধ্যে অংশ ছিল। আল্লাহ বলছে নাই, এগুলো নাই। ওমা লাহুম মিনহুম মিন যহির, এবং তাদের কেউ
মহান আল্লাহর সহায়ক নয়। যে আল্লাহ তাআলা তো এখানে আটকে গেছেন গা, পরিকল্পনা আসমান কি 2টা বানাইবেন না 3টা বানাইবেন, তারকা কি 5টা দিবেন নাকি চাঁদ 1টা দিবেন নাকি এরকম সূর্য আরেকটা দিবেন, এরকম আল্লাহ তাআলার বুদ্ধির মধ্যে আটকে গেছে। পরে আরেকজনের সহায়ক সাহায্যকারী নিছেন। আল্লাহ বলেন ওমা লাহু মিনহুম মিন জহির, তিনি বানানোর ক্ষেত্রে কারো কোনো সহযোগিতা আল্লাহ তাআলা নেন নাই। এটাতে কি বুঝাইছেন? যারা আল্লাহকে রব বলে স্বীকার করে, যারা বললে আল্লাহ তাআলাকে মানি, আল্লাহকে রব মানি, আল্লাহ তাআলাকে এইভাবে রব মানতে হবে যে আল্লাহ তাআলা বানানোর ক্ষেত্রে কারো কোনো মালিকানা নাই, বানানোর ক্ষেত্রে কারো কোনো শরীক নাই। আল্লাহ তাআলা আসমান জমিন বানানোর ক্ষেত্রে কারো কোনো সাহায্য সহযোগিতাও নেন নাই। তো এই আকীদা যদি মুসলমানের মধ্যে থাকে, মুসলমানের মধ্যে যদি এই আকীদা থাকে, কেমন আকীদা? আমাদের সমাজের অনেক মানুষ আছে মাজারে যায়, বড় বড় বটগাছ দেখলেই এখানে লাল সুতা দিয়া শিরকি কাজ শুরু করে দেয়, মনে করে বুজুর্গর দরবারেও যায়, এই বুজুর্গ দেও শিরিক দুনিয়াতে। কিভাবে? সে মনে করে এই বুজুর্গ যদি সন্তুষ্ট হয়ে যায়, ওনারে যদি সেজদা দিয়া, নাউজুবিল্লাহ, সেজদা দিয়া, এরপরে আরো কি দেয় না, হাদিয়া তুহফা যা আছে সব দিয়ে, মনে করে যদি বুজুর্গ খুশি হয়ে যায় তো আল্লাহ তাআলা আমাকে কি দিবেন? সন্তান দিবেন। এই জন্য মাজারে ঘুরতেছে, মাজারে। তো যারা এরকম মাজারে ঘুরতেছে আল্লাহকে বাদ দিয়ে, এগুলো হচ্ছে মুশরিকদের আকীদা। এই মুশরিকদের আকীদা এরকম ছিল। এরা মনে করতো দেব দেবীদেরকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি রব সন্তুষ্ট হবে। অথচ আল্লাহ বলছেন না, আমার কোনো শরীক নেই, আমাকে সন্তুষ্ট করতে হলে আমাকেই সন্তুষ্ট করতে হবে, অন্যের মাধ্যম হয়ে আমাকে সন্তুষ্ট করতে হবে না। কথা কি বুঝতে পারছেন? তো আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মুশরিকদের যে শিরকি আকীদা ছিল, যে আল্লাহ তাআলার সাথে মালিকানায় আরেকজনকে জোড়ানো, আল্লাহর ক্ষমতায় আরেকজনকে জোড়ানো, বানানোর ক্ষেত্রে আল্লাহর সাথে আরেকজনকে শরীক করা, এটাকে আল্লাহ তাআলা দূরীভূত করার জন্য কোরআনে কারীমের অগণিত আয়াত আল্লাহ নাজিল করছেন। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনি এটা বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদিল গায়বা ইল্লাল্লাহ, যে আপনি এগুলো বলেন যে মানুষের অনেক ধারণা আছে, যে মনে করে যে কিছু কিছু মানুষ এরা আসমান জমিনের অনেক গোপন ভেদ জানে। অনেক মানুষের ধারণা এটা আপনারা জানেন না। বিশেষ করে যারা বুজুর্গদের বড় বুজুর্গ মনে করে, এদের ধারণা হচ্ছে যে আমি নামাজ কালাম পড়ি কিনা, আমি বাড়িতে কিছু করি কিনা, এই সব আমার পিসা হুজুর দেখতেছে, নাউজুবিল্লাহ বলেন। এবং আমি ভবিষ্যতে কি করব, আমার জীবনে কতটা মুসিবত আসবে, আমার জীবনে কি কি হবে, এগুলো সব আমার পিসা হুজুর জানে। এই আকীদা যারা পোষণ করে, এগুলো সব মুশরিকদের আকীদা, এগুলো সব মুশরিকি আকীদা। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আসমান এবং জমিনের যত অদৃশ্যের বিষয় আছে, এই অদৃশ্যের বিষয়ে একমাত্র আপনার রব ছাড়া আর কেউ এগুলো জানে না, কেউ এগুলো জানে না। সুতরাং কেউ যদি এই কথা বিশ্বাস করে, আমার ভবিষ্যতে কি হবে আমার পিসা হুজুর জানে, আমার মুর্শিদ জানে, আমার অমুক বাবাই জানে, অমুক তমুক বাবাই জানে, অমুক বেটা অমুক জিন, সব ভবিষ্যৎবাণী বলতে পারে, এগুলো সব হচ্ছে শিরক। বলেন সব কি? শিরক। এই শিরক থেকে বাঁচানোর জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছিলেন দুনিয়া, এই শিরক থেকে মুসলমানকে বাঁচানোর জন্য। এরপরে নামাজ কালাম আসছে। আল্লাহ তাআলা মুশরিকদের ব্যাপারে আরেক আয়াতে বলেন যে কিয়ামতের দিন যারা রবকে রব হিসাবে স্বীকার করে নাই, রবের অংশীদারিত্ব স্থাপন করছে, যারা রবের পূজা বাদ দিয়ে অন্যান্য দেব দেবী বস্তুর পূজা শুরু করছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এদেরকে উপস্থাপন করবেন। আল্লাহ তাআলা বলবেন, যারা দুনিয়াতে আমার পূজা করো নাই, আমার হুকুমের কোনো তোয়াক্কা করো নাই, এদেরকে মনে করছিলা যে এদেরকে সন্তুষ্ট করলে আমি সন্তুষ্ট হব। আল্লাহ বলবেন, এদেরকে আহ্বান করো। সূরা কাহফের মধ্যে বলছে, এদেরকে আহ্বান করো, এদের কাছে আজকে সাহায্য চাও। তো যারা এই শিরকি আকীদা পোষণ করে আল্লাহর পূজা বাদ দিয়ে এদের পূজা করছে, এই বস্তুর পূজার মধ্যে লিপ্ত হয়ে গেছে, ব্যক্তির পূজার মধ্যে লিপ্ত হয়ে গেছে, এদেরকে যখন আহ্বান করা হবে কেউ সাড়া দিবে না। কেউ কি করবে না? সাড়া দিবে না কেউ। তো আল্লাহ তাআলা বলবে, আজকে কেন সাড়া দেয় না? তোমরা তো মনে করছিলে যে আমার সন্তুষ্ট না করে এদেরকে সন্তুষ্ট করলে আমি সন্তুষ্ট হব, তো আজকে সাড়া দেয় না কেন? তো তখন তারা বুঝতে পারবে যে দুনিয়াতে আল্লাহর গোলামি না করে, আল্লাহর আহ্বানে ডাকে সাড়া না দিয়ে, আল্লাহর দিকে না ফিরে
আমরা যে বস্তুর দিকে ঘুরছি, ব্যক্তির দিকে ফিরছি, এগুলো সব ছিল ভ্রান্ত। সব কি ভ্রান্ত। তো মুসলমান, আমাদের এই জিনিসটা শিখতে হবে। আমি যে কোনো বিপদ মুসিবতে পড়ি, আমার সন্তান দরকার, দিবেন কে? বলেন দিবেন কে? হ্যাঁ, এটা আমরা অনেক সময় ভুলে যাই। যদি ভুলে না যাইতেন যে আল্লাহ যে সন্তান দেওয়ার মালিক, এবং কিছু নামদারি হুজুর আছে, নামদারি হুজুর, আপনি সব যদি হুজুর একার আল্লাহর ওলি মনে করেন, ভুল হবে। আলেম কিন্তু দুই প্রকার। একটা হচ্ছে, একজন আলেম হচ্ছে হক্কানি আলেম, যিনি মানুষকে দিনের পথে আহ্বান করেন, এখানে নিজের কোনো সার্থকতা দেখেন না। আর কিছু আলেম হচ্ছে সব মিশ্রণ করেন, মানুষেরও সন্তুষ্টির দরকার, আল্লাহরও সন্তুষ্টির দরকার। নাউজুবিল্লাহ। এরকম আলেম থেকেও বেঁচে থাকতে হবে। এরা একটা যুক্তি খাড়া করে, নাউজুবিল্লাহ, কত বড় খারাপ যুক্তি, যে আপনি যদি প্রধানমন্ত্রী তারেক রহমান ওনার সাথে দেখা করতে যান, তো আপনি তো সরাসরি আপনার কথা উনি শুনবে না। তাহলে কি লাগবে? একটা মাধ্যম লাগবে, একটা পিয়ন আছে, অথবা একটা মন্ত্রী পরিষদ আছে, অথবা তার সাথে যে সমস্ত বডিগার্ড থাকে, তাদেরকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, তাইলে আপনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আপনি দেখা করতে পারবেন, আপনার দুঃখগুলো, মনের কথাগুলো তার কাছে বলতে পারবেন। এটা দুনিয়ার সিস্টেম হইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন বান্দা যদি আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে যে আপনার রব কোথায়, আমার রব কোথায়, তো আপনি বলেন যে তোমার রব তোমার সার রগের চেয়েও কাছে। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে আপনার কোনো আরজি, আপনার কোনো আবেদন, আপনার কোনো নিবেদন, কোনো মনের দুঃখ, কোনো চাওয়া বলার জন্য মাঝখানে কোনো পিয়নের দরকার নেই। মাঝখানে কোনো পিয়নের দরকার নাই। এই সমস্ত কথা যারা বলে, এরা নিজেরাও শিরিক করে, অন্যদেরকেও শিরিকের দিকে আহ্বান করে। এই সমস্ত কথা আপনি কখনোই শুনবে না। আল্লাহ তাআলা কোরআনে সুস্পষ্ট বলছেন, হে নবী আপনি বলেন, বান্দা যদি আমার কাছে জানতে চায়, আমার ব্যাপারে জানতে চায়, আপনি বলেন ফাইন্নি করিব, আমি তার নিকটেই আছি। আল্লাহ কোথায় আছেন? বলেন কোথায় আছেন? নিকটে আছেন। তাহলে আমাদের চাওয়ার মধ্যে কোনো ধরনের শিরিক করা যাবে না। আপনার যেইটা চাওয়া ইচ্ছা, পদ্ধতি একটি ভিন্ন হতে পারে। আল্লাহ সবচেয়ে খুশি হন বান্দা যখন 2 রাকাত নফল নামাজ পড়ে, নিজের গুনাহের জন্য ইস্তিগফার করে, দান সদকা করে, ভালো একটা আমল করে, ভালো একটা কাজ করে, যে কোনো কাজ হোক, ভালো একটা কাজ করার পরে যখন আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা অবশ্যই বান্দাকে দেন। এই জন্য কারো কাছে যাওয়ার কোনো কি নাই, প্রয়োজন নেই। কথা কি বুঝতে পারছেন? এই জন্য ভাই ঈমান আকীদা মজবুত করতে হবে। ঈমান আকীদা মজবুত করতে হবে যে আমার আল্লাহ দেওয়ার জন্য কোনো জিনিসের মুহতাজ না। অর্থাৎ দুনিয়াতে প্রত্যেক বস্তু এক একটা এক একজনের মুহতাজ। মুহতাজ বুঝেন তো? মুখাপেক্ষী। যেমন আজকে আপনারা জুমার নামাজ পড়তে আসছেন, তো একজন হুজুর দরকার, আবার হুজুরেও জুমার নামাজ পড়ার জন্য মুসল্লি দরকার। তো আমি আপনাদের মুখাপেক্ষী, আপনারাও আমার মুখাপেক্ষী। কিন্তু আল্লাহ বলেন আমার কোনো মুখাপেক্ষী নেই। আল্লাহ কোনো কি নাই? মুখাপেক্ষী না। আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন একমাত্র অমুখাপেক্ষী। কোনো কিছু দেওয়ার জন্য আল্লাহ কোনো কিছুর মুহতাজ না। তো এইটা মাথায় নিতে হবে যে আমি যদি আল্লাহর কাছে চাইতে চাই, কারো ধন্না দিতে হবে না, সরাসরি আল্লাহর কাছে আসতে হবে। কোথায় বলেন? সরাসরি আল্লাহ তাআলার কাছে। তা আমরা অনেক সময় চাওয়ার ক্ষেত্রে এরকম শিরকি কাজে লিপ্ত হয়ে যাই, যে আমি ওই মাজারে দৌড় শুরু করছি, কোনো ব্যক্তির কাছে দৌড় শুরু করছি, অথচ আল্লাহ বলতেছেন না, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ। এই বান্দা কোন দিকে দৌড়তেছো? আমার দিকে আসো, আমার দিকে, আমার দিকে দৌড়ো, তোমার মনে দুঃখটা আমার কাছে বলো। আমরা অনেকে মনে করি হুজুর আমি তো বেনামাজি, আমার কথা আল্লাহ শুনবে। হুজুর আমি তো অনেক গুনাহে লিপ্ত, আমার কথা আল্লাহ শুনবে। অবশ্যই শুনবে। কেন শুনবে না? দুনিয়াতে সন্তান যত খারাপই হয়, তো তার যদি যেই প্রয়োজনটা বাবার কাছে প্রয়োজন, যেটা বাবার কাছে প্রয়োজন, তো সন্তান কি অন্যের কাছে দৌড়ে না? মনে করে আমি যতই ভুল বেয়াদবি করি, আমি তো এই বেটারই সন্তান, আমার ভুল হলেও বাবার কাছেই যাওয়া দরকার। যায় না? মার কাছে যায় না? নাকি মনে করে আমি আরেকজনের আম্মা ডাকি? এটা বলেনি অপরাধী। মার একটা কথাও শুনে না, পুরা বেয়াদবের বেয়াদব। এরপরে ওই বেয়াদব সন্তানটাও মনে করে আরেকজনের তো আম্মা ডাকে লাভ নেই, আরেকজনের বাবা ডাকে লাভ নেই। যত বেয়াদবি করে আমি বাবার পায়ে ধরে থাকি, মার পা ধরে থাকি, মা যদি সন্তুষ্ট হয়, আরেকজনের চাচি মাসি খালা এগুলো মা ডাকার দরকার নেই। আমার মারে আমি মা ডাকি, তো মায় কোলে নেয়নি? বলেন কোলে নেয়নি? নাকি মনে করে তুই বেয়াদব, হয়তো একবার একটু ধাক্কা দিবে, ধমক দিবে, কিন্তু পরের বার যখন যায় ঠিক এই সন্তানটা কি নেই, কোলে নেয়, তারে ক্ষমা করে দেয়, আবার তারে বুঝায়। আল্লাহ এর চেয়েও বড় দয়ালু। বলেন আল্লাহ তাআলা এর চেয়েও বড় দয়ালু। হাজারো কোটি বার যদি বান্দা গুনাহ করে,
শিরিকের মতো কাজে লিপ্ত থাকে, এরপরেও যদি নিজের ভুলটা বুঝে এরপরে আবার বান্দার কাছে আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে খালেস দিলে, আল্লাহ ভুল করছি, আপনি ছাড়া তো আমার কোনো রব নাই, আপনার ছাড়া কোনো দরবার নাই, আপনার দরবারেই পড়ে থাকতে হবে, আপনি আমার ক্ষমা করে দিন। আল্লাহ বলেন যে আমি অনেক বেশি খুশি হই যদি কেউ আমার কাছে তওবা করে ফিরে আসে। শুধু এইটাই ঠিক, এইটাই না, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনাইছেন, কেউ যদি নিজ গুনাহ থেকে তওবা করে, যদি খাঁটি দিলে তওবা করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ হাফিজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কামাল্লা যামবা লাহু, তার কেমন জেনে জীবনের কোনো গুনাহই নেই। কোরআনে কারীমের মধ্যে আরো শুনবেন, আল্লাহ তাআলা বলছেন যে নেক আমল করলো, তওবা করলো, খালিস দিলে তওবা করলো, আল্লাহ তাআলা তার গুনাহ তো মাফ করছেনই, যেই পরিমাণ গুনাহ ছিল এই পরিমাণ নেকি আল্লাহ তাআলা করে দিবেন। তো এই রব বাদ দিয়া আপনি দুনিয়ার বস্তুর কাছে পয়রা যান, কোনো ব্যক্তির ধন্যা দেন, এগুলো কি ঠিক? তাহলে ফিরে আসতে হবে কার দিকে বলেন? আল্লাহ তাআলার দিকে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই ফিরে আসার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।